আজকে আমরা চলে এসেছি গিয়ংজুর ন্যাশনাল মিউজিয়ামে। এটা একটা ন্যাশনাল হেরিটেজ এরিয়া। আর এটা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি এখন, সেটা হচ্ছে এখানকার সব থেকে বড় গঙ্ক বলতে পারো। ভীষণ বড় দেখতে আর সুন্দর। তার পাশে মানুষ থাকলে বুঝতে পারছো যে কতটা বড়। ঠিক থেকে গংটা বাজানো যায়। এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল 1945-এ। যদিও তখন এটা ন্যাশনাল মিউজিয়াম অফ কোরিয়ার একটা ব্রাঞ্চ ছিল, তারপর 1975-এ এটা পুরোপুরি গিয়ংজু ন্যাশনাল মিউজিয়াম হিসেবে পরিচিত পায়। এতক্ষণ আমরা দেখছিলাম কোরিয়ার স্টোন এজ। স্টোন এজ মোটামুটি সব দেশেরই সমান হয়। এখন আমরা চলে এসেছি ব্রোঞ্জ এজ দেখতে, মানে কোরিয়ার ব্রোঞ্জ এজ। এই গিয়ংজু মিউজিয়ামটা মেনলি শিলা ডাইনেস্টির ওপরে বেস করে পুরো মিউজিয়ামটা তৈরি হয়েছে। তাদের গয়না, এই গয়নাগুলো কেমন করে করতো তারা? কিন্তু একটা কথা না বললেই নয়, এই মিউজিয়ামটা কিন্তু ভীষণ সাজানো গোছানো ছিল। আর সব থেকে এটা ভালো ছিল সেটা হচ্ছে লাইটের ব্যবহার। লাইটগুলোকে এমনভাবে প্লেস করেছিল যে জিনিসগুলোকে আরো বেশি সুন্দর দেখতে লাগছিল। এখন আমি চলে এসেছি গয়নার সেকশনে। ঠিক তাই, শিলা ডাইনেস্টির বিভিন্ন সময়ে পুরুষ আর মহিলারা যে টাইপের গয়না পরতো তার বিশাল সম্ভার এখানে রয়েছে। আর এটা তো ছিল একদম ফুল সেট, মাথার মুকুট থেকে কোমর বন্ধনী, বিভিন্ন গয়না, হাতের গয়না, পায়ের গয়না, তারপরে পায়ের জুতোটার অবস্থা যদিও খুব খারাপ, সংরক্ষণ হয়তো সেইভাবে হয়নি এটার, কিন্তু পুরো সেটটা অসাধারণ দেখতে ছিল আর সুন্দর করে সাজিয়েও রাখা ছিল। প্রচুর সোনা পড়তো ভাই, তখনকার শিলা কিংডমের লোকজন প্রচুর সোনা পড়তো। আর সুন্দর রেখেছে কত সোনার অর্নামেন্টস। এটা এদিকেও আছে। এটাও শিলা কিংডমের কোনো একটা রাজার মুকুট আর কোমর বন্ধনী। এই যে সাদা সাদা একটা অর্নামেন্ট দেখছো সোনার মধ্যে, এটা কি সেটা একবারে লেখা নেই, কিন্তু আমার মনে হয় এটা হাতির দাঁত হতে পারে বা জেড। কারণ এই মিউজিয়ামে আমি জেডের ব্যবহার ভীষণ রকম দেখলাম। সাধারণত আমাদের মিউজিয়ামে, আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে জেডের ব্যবহার খুব একটা বেশি দেখা যায় না ইন্ডিয়ান রাজাদের মধ্যে। এটা হচ্ছে স্পেশাল এক্সিবিশন হল, যেটার মধ্যে আমরা নেক্সট ঢুকতে যাচ্ছি। জানি না ক্যামেরা অ্যালাউড কিনা। ব্রহ্মার এখানে দুটো হাত বানিয়ে দিয়েছে। এই মিউজিয়ামেরই একটা সেকশন ছিল যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমাদের লক্ষ্মী ঠাকুর সকলেরই মূর্তি ছিল। আমি অফেন্সিভ হতে চাই না, কিন্তু সকল মূর্তিগুলোরই চেহারাগুলো একটু কোরিয়ান ছিল। কোরিয়ার অনেক মানুষই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাই আমাদের গৌতম বুদ্ধের মূর্তি এখানে প্রচুর দেখা যায়। আর সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের কথা বহু জায়গায় এই কোরিয়ান মিউজিয়ামে লেখা আছে। আপাতত আজকের মতো মিউজিয়াম দেখা শেষ। আমাদের প্রচুর খিদে পেয়েছে, তো মিউজিয়ামের বাইরে বেশ কিছু ফুডকার্ট বসেছে, তো আমরা ভাবছি সেই ফুডকার্টে যাব আর বিভিন্ন টাইপের খাবার খাবো। এটাকে বলে বোধহয় চিকেন সাতে। আগে তো আমি এটার নামও জানতাম না, আমি তো কাঠিতে যে চিকেনগুলো থাকে লাগানো ওটা অসাধারণ খেতে লাগে। আরেকটা কর্ন ডগ নিয়েছিলাম যেটার মধ্যে বিভিন্ন টাইপের সস লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা টিকিট কেটে নিয়েছি, যাব হচ্ছে উলজি পন্ডে। উলজি পন্ড জায়গাটা আমি আগেও দেখেছি পুরোপুরি ভালোভাবে। জায়গাটা মোটামুটি সুন্দর, বিশেষ করে সন্ধ্যাবেলাটা এই জায়গাটাতে ভালো লাগে। এখন প্রায় বিকেল সন্ধে হবে। কোরিয়ার বেশিরভাগ ভিজিটিং প্লেসেই টিকিট কাটার কোনো গল্প থাকে না, বেশিরভাগ জায়গা ফ্রি জায়গা হয়। তো আমরা এর আগে যে মিউজিয়ামটা দেখলাম সেখানেও আমরা ফ্রিতেই ঢুকেছিলাম, বাট এই উলজি পন্ডে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়।
দিনের আলোটা পুরোপুরি চলে যাওয়ার পরে উল্চিকণ্ডে যখন আলোগুলো জ্বলে ওঠে তখন এই এরিয়াটাকে আরও বেশি সুন্দর লাগে। আর এইটা দেখতেই এখানে আসা, আর এটা দেখতে দেখতেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে, টাটা, বাই বাই।